হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ অধ্যায় ৮ গণিত বইয়ের অধ্যায় ৮ গড় অধ্যায়ের তোমাদের সৃজনশীল 1 ক্লাসটি নেওয়া হয়েছে। এবার তোমাদের সৃজনশীল 2 এইভাবে তোমাদের পুনরায় সৃজনশীল ক্লাসগুলো দেওয়া হবে। তো সকলে ক্লাসটি অবশ্যই দেখবা, হ্যাঁ সকলে ক্লাসটি দেখবে এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। তো তোমাদের জন্য 2 নম্বর সৃজনশীলটা রেখেছি, যে তোমাদের 1 নম্বর সৃজনশীলটা করেছিলাম আপেল বা হচ্ছে কোনো ফল বা কোনো জিনিস, ধরো কিছুটার মধ্যে কয়েকটি দেওয়া আছে, সেখান থেকে দিয়েছিলাম। এইবার তোমাকে আমি 2 নাম্বারটা দিলাম, যে তোমাদের 2 নাম্বার সৃজনশীলটা তোমাদের জন্য রেখেছি। মনে করো দুইজন ব্যক্তি বা একজন ছেলে বা একজন মেয়ের মাঝে বয়স দিয়ে, হ্যাঁ কি বললাম, বয়স দিয়ে। তো 2 নাম্বার সৃজনশীলটা বললাম যে বয়স সম্পর্কিত। তো মনে করো যে রফিক, কি বললাম, রফিক ও মনিরা, রফিক ও মনিরা দুইজনের বয়সের গড়, হ্যাঁ দুইজনের বয়সের গড়, দুইজনের বয়সের গড় 38 বছর। কি বললাম, রফিক ও মনিরা দুইজনের বয়সের গড় কত বললাম, 38 বছর। তো এখান থেকে বললাম যে মনিরা ও মাসুম, কি বললাম, মনিরা ও মাসুম এর বয়সের গড় 28 বছর। কি বললাম, 28 বছর। তো দেখো তো রফিক ও মনিরার বয়সের গড় 38 বছর। সেখান থেকে বললাম যে মনিরা ও মাসুমের বয়সের গড় 28 বছর। ওকে, তো এখান থেকে তোমাকে প্রশ্নে আমি একটা যে কোনো কথাটা বলে দিলাম। সাপোজ প্রশ্নে তোমাকে আমি বলে দিলাম যে যদি রফিকের বয়স 20 বছর হয়, তবে ক নম্বর প্রশ্নে আমি বললাম রফিকের বয়স যদি 20 বছর হয় তবে মনিরার বয়স কত। কি বললাম, মনিরার বয়স কত, ওকে। খ নম্বর বললাম যে মনিরা আর রফিক, এই যে তোমার মনিরা এবং রফিকের দুজনের গড় দেওয়া আছে। এখান থেকে আমি তোমাকে প্রশ্ন বললাম যে মনিরার বয়স কত। ওকে, তো এরপরে তোমাকে বলা হলো যে মনিরার বয়স কত, এরপরে তোমাকে বলা হলো মাসুমের বয়স কত। কি বললাম, মাসুমের বয়স কত। ওকে, এরপরে গ নম্বরের প্রশ্ন দিলাম মনিরা ও মাসুমের, এখানে দেখো তো মনিরা ও মাসুমের বয়সের গড় দেওয়া আছে। তো আমি এখান থেকে প্রশ্ন তোমাকে বললাম রফিক ও মাসুমের, কি বললাম, রফিক ও মাসুমের বয়সের গড় বের করতে বললাম। কি বললাম, দেখো তো রফিক ও মাসুমের গড় বয়স কত। এটা তোমাকে আমি গয়ে দিলাম এবং ঘয়ে আরেকটি প্রশ্ন দিলাম যেটা তোমাকে বাসায় নিজে করতে হবে। ওকে, ঘয়ে এবার দিলাম যে তোমাকে মনিরার কথা বলা আছে না, এই যে মনিরা, রফিক এবং মাসুম তিনজনের বয়সের গড় কত। রফিক, মনিরা ও মাসুমের বয়সের গড় কত। ওকে, এই যে তোমাকে ঘ নম্বর প্রশ্নটা দিলাম এক্সট্রা, এখান থেকে তোমাকে আরও প্রশ্ন বানানো যায়। এই প্রশ্নগুলো সৃজনশীল যে আরও বানানো যায় সেগুলো তোমাকে সাপোজ বলা হলো যে ধরো মনের বয়স যদি আরও 6 বছর হইতো তবে তাদের বয়সের গড় কত, আর বলা হয়তো ধরো রফিকের বয়স যদি আরও 6 বছর কমে যেত তবে তাদের বয়সের গড় কত। এভাবে প্রশ্নগুলোকে রিয়ালাইজ করে প্রশ্নগুলো বানানো হয়। ওকে, তোমাকে প্রথম 3টা আমি করে দেবো এবং ঘ নম্বরটা তোমাদের বাসার কাজ থাকবে। এই ঘ নম্বরটা তোমাদের বাসার কাজ থাকবে। ওকে, এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবা।
তো দেখো তো ক নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, দেখো তো ক নম্বরে বলা হয়েছে যে এখান থেকে ক নম্বরে দেখো তো প্রশ্নটা কি বলা হয়েছে, যে বলা হয়েছে মনিরার বয়স কত। ওকে,